আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো গতকাল এবং আজকে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম। তো যে ভিডিওতে আসলে কিছু সামাজিক সমস্যা আসলে তুলে ধরার চেষ্টা করছি। ওই সমস্যাগুলোর মধ্যে প্রথমে একটা সমস্যা হলো যে আমাদের দেশের আইন শৃঙ্খলার আসলে যে সমস্যাটা। আর দ্বিতীয়টা হলো আজকে যেটা করলাম সেটা হলো আমাদের এই যে বাসাবাড়ি বা রাস্তার যে বিষয়টা, ওই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখা যাইতেছে রাস্তা এবং বাসার ছাদ চলে আসছে রাস্তার উপরে। তো দেশে এরকম অনেক ধরনের অশৃঙ্খল পরিস্থিতি চলতেছে, যেগুলোর মাধ্যমে আসলে জনগণ এখন দুর্ভোগের শিকার। তো এখন একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, দেখেন বর্তমানে ফেসবুক ক্রিয়েটররা যেভাবে যেটা সরকারের করার কথা ছিল, যেটা আসলে সমাজে যারা স্বাবলম্বী বা বিত্তশালী তাদের করার কথা ছিল, সেটা কিন্তু এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটররা আমাদেরকে দেখিয়ে দিতেছে। যেমন দেখেন চট্টগ্রাম থেকে মুজাহের ভাই আছেন, জুয়েল ভাই আছেন, ইনারা দেশের মানুষকে যেভাবে সহযোগিতা করতেছে, গরিব মানুষকে যেভাবে অসহায় মানুষকে যেভাবে সহযোগিতা করতেছে, আসলে এগুলা এখন আমাদের সবার বিবেককে নাড়া দেয়। দেখেন তাদেরকে ভালোবাসে অনেক মানুষ, কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু তাদেরকে দিতেছে তাদের বিশ্বাস করে। তো সেই টাকাগুলো কিন্তু তারাও কিন্তু বিশ্বাসতার সহিত কিন্তু গরিব মানুষদের মধ্যে বিলীন করে দিতেছে। অনেক মানুষের কিন্তু এটা উপকারে আসতেছে। সেরকমভাবে দর্শক বিল্লাল ভাই আছেন, এরকম আরও অনেক মানুষ আছে যাদের কথা না বললেই না। তারা কিন্তু দেখেন বিল্লাল ভাই কিন্তু এক জায়গায় ৬টা বাড়ি পড়ে গেছিলো, সেই জন্য কিন্তু ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গায় কিন্তু ঘরগুলো কিন্তু করে দিয়েছে। যেভাবে হোক মানুষের কাছ থেকে চেয়ে সাহায্য করে নিজের কাছ থেকে দিয়েও কিন্তু করে দিয়েছেন। তো এই কাজগুলা কাদের করার কথা ছিল? এই কাজগুলা কিন্তু আমাদের দেশে যারা সরকার ব্যবস্থায় আছে, যারা আমরা বিত্তশালী যারা আমাদের মধ্যে আছে, তাদের করার কথা ছিল। কিন্তু তারপরে দেখেন সেই কাজগুলা কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু করতেছে। এভাবে যদি প্রত্যেকটা জায়গা থেকে যে যার অবস্থান থেকে যদি এভাবে দেশের আহ, সাহায্যে এগিয়ে আসতো, তাহলে কিন্তু আসলেই দেখেন বিষয়টা কিন্তু অনেক সুন্দর হতো। তাহলে আমাদের দেশটা কিন্তু আসলে অভাবে থাকতো না, আর ক্ষতিগ্রস্ত বা অভাবগ্রস্ত মানুষগুলো কিন্তু আর অভাবই থাকতো না। তো এভাবে আমাদের প্রত্যেকের উচিত এভাবে সহযোগিতা সাহায্য হাত বাড়িয়ে দেওয়া। আমরা যারা ফেসবুকে এখন অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কাজ করতেছে, কাজ করে অর্থ ইনকাম করে কিন্তু আবার সেই ইনকামটা কিন্তু গরিবদের মধ্যে বিলিয়ে দিতেছে। তো আমরা যদি তাদেরকে একটু সাপোর্ট দিই, তাদের পাশে থাকি, তাদেরকে আসলে আমরা অনেকেই কিন্তু মোবাইল ব্যবহার করি, সবাই মোবাইল ব্যবহার করি। তো আমরা যদি ফেসবুকে যে এমবিটা আমরা খরচ করি, সেটা যদি আমরা তাদের ভিডিওগুলো দেখি, তাদেরকে একটু সাপোর্ট দিই, তাহলে দেখতে পারবেন যে এই অর্থটা কিন্তু আমরা ফেসবুক থেকে পাইতেছি। এটা আমাদের, আমরা যারা সাপোর্ট করতেছি আমাদের কাছ থেকে কিন্তু যেতেছে না, কোনো না কোনোভাবে ফেসবুক থেকে তারা ইনকামটা পাইতেছে। সেই ইনকামটা কিন্তু দিন শেষে গরিবদের কাজে কিন্তু তারা ব্যবহার করতেছে। এরকমভাবে কিন্তু অনেকেই আছে যারা এগিয়ে আসতে দিতেছে। তো আমরা চেষ্টা করব তাদেরকে একটু সাপোর্ট করা, তাদের পাশে থাকা, তারা যেন এরকম সুন্দর সুন্দর কাজ, এরকম সামাজিক কাজ আরও করতে পারে, সেদিকে আমরা এগিয়ে আসা। একটা সময় দেখা যাবে আমরা যদি এভাবে আমাদের কাজগুলো চালিয়ে দিতে পারি, তাহলে একটা সময় দেখতে পারবেন এরকম অনেক মানুষ তাদের দ্বারাই স্বাবলম্বী হয়ে যাবে। পূজার প্রায় অনেক মানুষকে, ছেলের প্রায় অনেক মানুষকে আমরা কোনো না কোনো দর্শক বিল্লাল ভাই যার কথা বললেন, উনি কিন্তু সবাইকে কম বেশি সবাইকে যতটুকু পারতেছেন উনি প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে কিন্তু চেষ্টা করতেছেন মানুষের বিপদে আপদে সাহায্য সহযোগিতা করার জন্য। তো আমরা চেষ্টা করবো সবাই এভাবে, যাতে আমরা তাদের জন্য দোয়া করবো যাতে তারা এভাবে আরও ভালো ধরনের কাজ করতে পারে। তো আরেকজন আছেন যিনি ফানি কন্টেন্ট তৈরি করেন, ফানি কিং বলে আসলে পরিচিত। তো আমাদের ময়মনসিংহের গরিপুর উপজেলার মামা আলামিন মামা, উনি কিন্তু আসলে ওনারটা আসলে প্রকাশটা একটু উনি নিজে থেকেই কম করেন, কারণ উনি প্রথম থেকে শুরু থেকেই হিউজ পরিমাণ মানুষের সহযোগিতা করে আসতেছেন। উনি কিন্তু বর্তমানে একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, যেটা 40 লক্ষ টাকার। ইতিমধ্যে আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, 40 লক্ষ টাকার একটা প্রজেক্টে তার মধ্যে 1 লক্ষ টাকা খরচ করে একটা গরিব মানুষকে আপনার ঘর করে দিয়েছেন। তো এরকম 40টা বাড়ি আসলে বা ঘর করে দেওয়ার সিদ্ধান্ত উনি নিয়েছেন। আস্তে আস্তে এগুলোও কিন্তু হয়ে যাবে। তো সবগুলা টাকা কিন্তু ফেসবুক থেকে ওনারা ইনকাম করে গরিব মানুষদের মাঝে ফেলাইতেছেন বা তাদের দিতেছেন। তো এটা আসলে দেখেন কীরকম বিষয়, যেটা দেশ সরকারে করতে পারে না, যেটা অর্থশালী বা বিত্তশালী যারা আছে যারা করতে পারে নাই, এটা কিন্তু ওনারা করে দিয়েছেন। তো এরকম অনেক অর্থশালী বা বিত্তশালী আছে, তাদেরকে সহযোগিতা করতেছে, তাদের সাথে তাদের কাছে টাকা পাঠাইতেছে। তো তাদেরকে আমি আসলে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এভাবে আপনাদের বিপদকে না রাখি এভাবে দেশের মানুষের সহযোগিতার কাজে আপনারাও হাত দিয়েছেন। আসলে এভাবে প্রত্যেকটা মানুষের যদি এগিয়ে আসতো, তাহলে আসলে আমাদের দেশটা সুন্দর থাকতো, মানুষ আর হয়তো অসহায় থাকতো না। তো আসলে আমি গতকালকে ভিডিওগুলোতে আসলে এগুলাই তুলে ধরার চেষ্টা করছিলাম। তো আপনারা সবাই চেষ্টা করবেন যেন এই ধরনের মানুষের সহযোগিতা করতে পারেন, যে যে জায়গাতেই আছেন, যে পরিস্থিতি থাকেন, যে অবস্থানে থাকেন না কেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার
আহ, যোগ্যতা অনুযায়ী চেষ্টা করবেন, সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন। তো আমি আপনাদের সবার জন্য আসলে দোয়া করি যাতে আপনারাও এই ধরনের কাজে এগিয়ে আসতে পারেন। আর যারা বর্তমানে এই ধরনের কাজ চালিয়ে দিতেছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর দেশের মানুষের যাতে এই বিষয়ে আসলে সচেতন, একটু চোখ কান খোলা রেখে যাতে তারাও যাতে এগিয়ে আসে, সেটার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।